আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার করুণা রহমত শান্তি সমগ্র মানব জাতির উপর বর্ষিত হোক। আজকের আলোচনার বিষয়, জাহান্নামেও মানুষের মৃত্যু হবে। আমরা শুনে এসেছি জাহান্নাম অনন্তকালের, সেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। তবে জাহান্নামে মানুষের মরণ হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনের 40 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলেছেন, তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন। এখন আমাদের অপরাধ স্বীকার করছি। এখন নিষ্কৃতি লাভের কোনো উপায় আছে কি? কিছু জাহান্নামীরা বলবে যে, আমাদেরকে আপনি দুবার জীবন দিয়েছেন এবং দুইবার মৃত্যু দিয়েছেন, এখান থেকে নিষ্কৃতি লাভের কোনো উপায় আছে কি? তাহলে জীবন আসলে কি? শারীরিক দেহ বিশিষ্ট যে জীবন, সেটাকেই জীবন বলা হয়। শারীরিক দেহ ছাড়া যে জীবন, সেটাকে জীবন বলা যায় না। আমাদের এই জীবনের পূর্বে আমরা একটা জীবন কাটিয়েছি, সেটাকে বলা হয় আলামে মেচাল বা আর রুহের জগতের জীবন। এই ধরনের রুহের জগতে আমরা যে জীবন কাটিয়েছি, সেটার ইন্ডিকেট পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আর যখন তোমার পালনকর্তা আদম সন্তানদেরকে তাদের সন্তানের পৃষ্ঠদেশ থেকে বের করলেন এবং নিজের উপর প্রতিজ্ঞা করালেন যে, আমি কি তোমাদের প্রভু নই? তখন তারা বলল, অবশ্যই আমরা স্বীকার করছি, আপনি আমাদের প্রভু। তাহলে কি হচ্ছে? আমরা রুহের জগতে একটা যে জীবন কাটিয়েছি, সেটাকে জীবন বলা যাবে না। কারণ হচ্ছে, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন যে, কিছু মানুষ বলবে যে তাদেরকে দুইবার জীবন দেওয়া হয়েছে এবং দুইবার মৃত্যু দেওয়া হয়েছে। তাহলে যদি রুহের জগৎকে জীবন ধরা হয়, তাহলে রুহের জগৎ একটা মৃত্যু হয়েছিল, একটা জীবন এবং একটা মৃত্যু হয়ে গেল। এবং আমাদের এই পার্থিব জীবনে, আমাদের এই দুনিয়ার জীবনে যে আমাদের একটা শারীরিক জীবন, দেহ বিশিষ্ট জীবন এবং একটা মৃত্যু হয় মানুষের, প্রত্যেক মানুষেরই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাহলে এখানে একটা জীবন এবং একটা মৃত্যু হয়ে যাচ্ছে, দুই জীবন এবং দুই মৃত্যু হয়ে যাচ্ছে। আবার কিয়ামতের দিন আমাদেরকে আরেকটা জীবন দেওয়া হবে, শারীরিক দেহ দেওয়া হবে, তাহলে সেটা আরেকটা জীবন হয়ে যায়। তাহলে জীবন কয়টা হয়ে যায়? 3টা হয়ে যাচ্ছে। কিন্তু পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে, আমাদেরকে দুইবার জীবন দিয়েছেন এবং দুইবার মৃত্যু দিয়েছেন, এখান থেকে নিষ্কৃতি লাভের কোনো উপায় আছে কি? তাহলে আমরা রুহের জগতের জীবনকে জীবন বলা যাবে না, কারণ হচ্ছে সেইটা শারীরিক দেহ বিশিষ্ট জীবন নয়। শারীরিক দেহ বিশিষ্ট দেহ ছাড়া যে জীবন, সেটাকে জীবন বলা যায় না। শুধুমাত্র শারীরিক দেহ থাকলেই সেই জীবনকে জীবন বলা যায়। তাহলে আমাদের এই পার্থিব জগতে, আমরা এই পার্থিব শরীর নিয়ে যে জীবন, একটা জীবন, এবং মানুষ মৃত্যুবরণ করে, একটা মৃত্যু। এবং কিয়ামতের পর পুনরুত্থান হয়ে মানুষ একটা জীবন লাভ করবে। এই হচ্ছে দুইটা জীবন। যারা জান্নাতে যাবে তাদের দুইটাই জীবন, কিন্তু মৃত্যু হচ্ছে দুনিয়ার জীবনে একটাই মৃত্যু, একবারই মৃত্যু। দুনিয়ার জীবনে একবারই মৃত্যু, এই কথাটা পবিত্র কোরআনুল কারীমের সূরা আস-সাফফাতের 6
সূরা আস-সাফফাতের 37 নম্বর সূরা 59 নম্বর আয়াতে বলা হয়েছে, 58 নম্বর থেকে 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে এখন আমাদের আর মৃত্যু হবে না, আমাদের প্রথম মৃত্যু ছাড়া। কারা বলছেন এই কথা? জান্নাতীরা। জান্নাতীরা বলবে যে তুমি তো আমাদেরকে প্রায় ক্ষতিগ্রস্ত করেই ফেলেছিলে, প্রায় আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলেই দিয়েছিলে। কিছু মানুষকে বলবে জান্নাতীরা, এখন আমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া। তো প্রথম মৃত্যু কোন মৃত্যু? আমাদের দুনিয়ার জীবনে যে মৃত্যু, সেই মৃত্যু ছাড়া আর মৃত্যু হবে না। এটা বলবে কখন? যে মানুষ, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে তোমরা কি দেখতে চাও, তোমরা কি তাদেরকে উকি দিয়ে দেখতে চাও? অতঃপর সেই জান্নাতীরা কি করবে? জাহান্নামীদের উকি দিয়ে দেখবে এবং তাদেরকে মাঝখানে, জাহান্নামের মাঝখানে দেখতে পাবে, জাহান্নামীদেরকে দেখবে জান্নাতীরা। তখন জান্নাতীরা বলবে যে আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেপ্তারকারীদের সাথে উপস্থিত হতাম। এখন আমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া, মানে এই দুনিয়ার মৃত্যু ছাড়া আর জান্নাতীদের মৃত্যু হবে না। পবিত্র কোরআনুল কারীমে এই 40 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে যে তারা বলবে হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছেন এবং 2 বার জীবন দিয়েছেন, এখন আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। অতঃপর এখনো কি নিষ্কৃতি লাভের কোনো উপায় আছে কি? এটা কারা বলবে? এটা বলবে হচ্ছে কিছু সংখ্যক জাহান্নামী, যাদের ঈমান ছিল কিন্তু তারা নিজেদের ক্ষতি সাধন করেছে। জাহান্নামে শাস্তি লাভের পরে তাদের একবার মৃত্যু হবে, সেইখানে তারা মারা যাবে। তখন সেই জাহান্নামীরা বলবে যে আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছেন এবং 2 বার জীবন দিয়েছেন। কিছু জাহান্নামীদেরকে আবার কি করা হবে? সেইখানে মৃত্যু দেওয়া হবে এবং সেইখানে জীবন দেওয়া হবে। এই কথাটা একটা হাদিসে আছে, এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, 185 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে অর্থাৎ তার মৃত্যু হবে না, যার ফলে আযাব থেকে রেহাই পাবে না, আবার বাঁচার মতো বাঁচবে না, যার ফলে জীবনের কোনো স্বাদ আহ্লাদ পাবে না। ইবনে কাসির। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা জাহান্নামী তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। তবে এমন কিছু লোক হবে যারা গুনাহ করেছিল কিন্তু মুমিন ছিল, তারা সেখানে মারা যাবে। অতঃপর যখন তারা কয়লায় পরিণত হবে তখন তাদের জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে। তাদের জন্য কি করা হবে? সুপারিশের অনুমতি দেওয়া হবে। ফলে তাদেরকে টুকরা টুকরা অবস্থায় নিয়ে এসে জান্নাতের নালাসমূহে প্রসারিত করে রাখা হবে। তারপর বলা হবে, হে জান্নাতীরা, তোমরা এদেরকে সিক্ত করো, এতে তারা বন্যায় ভেসে আসা বীজের ন্যায় আবার উৎপন্ন হবে। এই হাদিসের আলোকে এবং ওই পবিত্র কোরআনুল কারীমের আয়াতের আলোকে বলা যায় যে জাহান্নামে কিছু মানুষের মৃত্যু হবে এবং তারা আবার পুনরায় জীবন পাবে এবং তাদেরকে নিষ্কৃতি দেওয়া হতে পারে, তারা জান্নাতে যেতে পারে। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে জাহান্নামে কিছু মানুষের মৃত্যু হবে। তখন তারা বলবে যে হে আমাদের পরওয়ারদিগার, আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছেন এবং 2 বার জীবন দিয়েছেন। 2 বার মৃত্যু কিভাবে হলো? দুনিয়ার জীবনে 1 বার মৃত্যু হলো এবং জাহান্নামের জীবনে 1 বার মৃত্যু হলো। এই 2 বার মৃত্যু হলো। আবার জীবন 2 বার কিভাবে হলো? জীবন হচ্ছে এই জীবনের 1 বার জীবন, আমাদের এই পার্থিব জীবন, এবং পুনরুত্থান দিবসের
একবার জীবন। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে কিছু জাহান্নামীদের মৃত্যু হবে এবং মৃত অবস্থায় তার দেহ থেকে যে নফসটাকে কবজ করা হবে, নফস অবস্থায় তখন তারা বলবে যে আমাদের রব আমাদেরকে 2 বার জীবন দিয়েছেন এবং 2 বার মৃত্যু দিয়েছেন, এখন আমাদের এখান থেকে নিষ্কৃতি লাভের উপায় আছে কি? তখন আল্লাহ তাআলা তাদেরকে আবার কি করবেন? জান্নাতে প্রেরণ করবেন। তাহলে কিছু মানুষ জাহান্নামে মারা যাবে এবং তারা আবার জীবন লাভ করবে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে সম্ভবত। আজকের ভিডিও এ পর্যন্তই। আমি যতটুকু জানি ততটুকুই বলছি। আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমার জানায় ভুল থাকতে পারে। যদি ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাবেন দয়া করে, আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।